বাঘা যতীনের পর এবার ফের ট্যাংরা, ফের হেলে পড়লো একটি বহুতল। বুধবার সকালে আচমকাই ক্রিস্টোফার রোডের বাড়িটি হেলে পড়তে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে কিভাবে ওই নির্মীয়মান বহুতল হেলে পড়লো তা এখনো জানা যায়নি। তবে এই বাড়িটি নির্মীয়মান হওয়ায় সেখানে কেউ ছিলেন না বলে খবর, যে কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ক্রিস্টোফার এলাকায় যে ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক হাত দূরত্ব থাকা পাশের একটি বাড়ির দিকে হেলে পড়ে এই বহুতলটি। দুটি বহুতলের মাঝে কোনো রকম জায়গা না রাখার অভিযোগ উঠেছে। নির্মীয়মান বিল্ডিং এর প্রমোটারের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। কিভাবে এমন ঘটনা ঘটলো, যদি দুর্ঘটনায় কারোর প্রাণহানি হতো তার দায় কে নিত, এমনই বিভিন্ন ধরনের সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। গত সপ্তাহেই বাঘা যতীনে হেলে পড়ে একটি বহুতলে ধসে যায় ফ্ল্যাটটির একাংশ। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। তার মধ্যে বুধবার সকাল থেকে এই ঘটনায় পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ কলকাতার ট্যাংরায়। ফের দক্ষিণ কলকাতায় হেলে পড়ল আরেকটি নির্মীয়মান বাড়ি। পাশের বাড়িতে প্রমোটিংয়ের জন্যই দেওয়া হয়েছিল। এটা আমার বন্ধুর বাড়ি। তো এই বাড়িটা এখন তো হেলে গেছে, এবার তো কিছু করার নেই না। তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে, নাহলে এমনিভাবে মানে প্রমোটিংয়ে দিলে এমনিভাবে হেলে যাবে এই বাড়িটা। তাই জন্য আমরা দেওয়া হয়েছিল। আর যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল 4 তলা, কিন্তু এরা করে দিয়েছে 6 তলা। সেটা এরা মানে বলেছিল যদি ভিতটা ভালো করে তাহলে 6 তলা অবধি তুলবে। সেটা তো আমরা জানা ছিল না যে কীভাবে এরা করেছে। পাশের বাড়ি সবাই তো মানে ভয়তেই আছে না, আতঙ্কতেই আছে সবাই। আমার পাশেই তো আমরা দুই ভাই আমার দেওর ওইটা করেছে কোমরকে দিয়ে, আমি নিজে করেছিলাম। তো এবার এইরকম অবস্থা হবে কি করে মানুষ জানবে কোমরটা কি করছে না করছে, আমরা তো জানি না। এই হিসাবে আমাদেরও তো ভয় লাগছে। কতদিনকার ফ্ল্যাট এটা? এই ফ্ল্যাটটা 1 বছর 1 বছর এ তৈরি হচ্ছে 1-1.5 বছর, আর আমরা আছি 50 বছর ধরে এখানে। মানে কতটা আতঙ্কে রয়েছে একদম পাশের বাড়ি? অনেক আতঙ্কে রয়েছে মানুষ। একে তো টাকা পয়সা দিয়ে কেনা, তার মধ্যে এইরকম অবস্থা। যারা গরিব মানুষ যা হোক করে কিনেছে তাদেরও তো অসুবিধা না, কোথায় যাবে তারা? যদি ফ্ল্যাটটা হয় তাহলে যাবে কোথায় ওরা? ওদেরও তো শিফটিং টাকা দিয়ে কিনেছে, কেউ 20 লাখ 25 লাখ। আমরা তো ওই বাঘা যতীনে দেখেছিলাম না কাণ্ডটা, তারপর তো দেখছি আমাদের ওই দিকটা হেলে যাচ্ছে।